মান্দায় টানা কয়েক মাসের বৃষ্টিতে গ্রামীণ রাস্তার বেহাল দশা হওয়াতে বাজারে পণ্য পরিবহনে পোহাতে হতো চরম ভোগান্তি। তাই জনদুর্ভোগ দূর করতে গ্রামবাসীর উদ্যোগে প্রায় 2 কিলোমিটার গ্রামীণ রাস্তা সংস্কার করা হয়েছে। নওগাঁ জেলা প্রতিনিধি ওয়াসিম রাজুর রিপোর্টে জানব বিস্তারিত। কয়েক মাসের টানা বৃষ্টিতে বেহাল অবস্থা নওগাঁ মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের শঙ্করপুর থেকে সাবাই বাজারের গ্রামীণ রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েন রুয়াই, শঙ্করপুর, শালদহ, পলাশবাড়ি গ্রামের কয়েক হাজার মানুষ। অবশেষে দুর্ভোগ লাঘবে গ্রামবাসী নিজেরাই উদ্যোগ নেন সংস্কার কাজের। সোমবার দিনব্যাপী শঙ্করপুর রুয়াই গ্রামের বাসিন্দাদের স্বেচ্ছাশ্রমে প্রায় 2 কিলোমিটার কাঁচা রাস্তার সংস্কার কাজ সম্পন্ন করা হয়। এতে কিছুটা হলেও দুর্ভোগ কমবে বলে মনে করছেন তারা। তবে অবহেলিত এই এলাকার যোগাযোগ ব্যবস্থার ভোগান্তি দূর করতে দ্রুত রাস্তাটি সংস্কার করে পাকাকরণের দাবি গ্রামবাসীর। প্রায় 3 মাস থেকে আমরা শঙ্করপুর টু সাভাই চলাচল করতে পারতেছিলাম না। তো আজকে আমাদের শঙ্করপুর ভ্যান শ্রমিক এদের উদ্যোগে আমরা আজকে সারাদিন ব্যাপী আমাদের গায়ের ঘাম পায়ে ফেলে রাস্তাটা মেরামত করলাম। তো ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমার বিশেষ আকুল আবেদন যে এই রাস্তা শঙ্করপুর টু সাভাই আমাদের অতি তাড়াতাড়ি যেন পাকা হয়ে যায়। আপনার এই রাস্তায় দীর্ঘদিন থেকেই চলাফেরা হয়নি, তাই বিষয় আমরা গ্রামের লোকজন সবাই মিলে এই রাস্তাটা বের করলাম। মনে করেন যে 2.5 মাস থেকে আমরা ভ্যান চালাতে পারিনি। এই যে বাড়ির উপর দিয়ে লিয়ে যায়, সেদিক দিয়ে আমার পথ বন্ধ। এখন আমরা সবাই মিলে সহযোগিতা করে রাস্তার মাটি ফেলে আপাতত যাওয়ার মতন পরিবেশ করলাম। দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হওয়ার কারণে আমাদের রাস্তা নষ্ট হয়ে গেছিল। তো আমরা ভ্যান চালক যারা ছিলাম তারা একদিন ব্যাপী সারাদিনে আমরা রাস্তাটা ঠিক করলাম। তো কি বলবো, আমাদের অনেক সমস্যা হয় রাস্তাতে চলার সময়। আমরা রাস্তা দিয়ে বর্ষাকালে চলতে পারি না। এলাকায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পোস্ট অফিস থাকলেও উন্নয়নের ছোঁয়া পায়নি এই গ্রাম। তবে গ্রামবাসীদের রাস্তা সংস্কারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে অবকাঠামো উন্নয়ন সহযোগিতার আশ্বাস দিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তো আমি শঙ্করপুর রুয়াই গ্রামবাসীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তারা স্বপ্রণোদিত হয়ে এই রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছে। তারা ব্যক্তিগতভাবে কিছু কিছু জায়গায় রাস্তার যেখানে খুবই বেহাল দশা সেখানে আমার কাছে রাবিশ দিয়েছে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমরা রাবিশ দিয়ে সহযোগিতা করতেছি। মোটামুটি হয়তো এটা একটা সম্পূর্ণ দুর্ভোগ লাঘব হবে না, তবে আমি মনে করি যে গ্রামবাসী একটা সুন্দর প্রচেষ্টা এবং আমাদের ইউনিয়ন পরিষদের তরফ থেকে সামান্য যতটুকু আমরা পেরেছি এই দুইটা মিলে জনদুর্ভোগ লাঘব হবে বলে আশা করছি। আর আশার কথা যেটা সেটা হলো যে এই রাস্তা শঙ্করপুর বাজার পর্যন্ত পাকাকরণের জন্য যে যে ধাপগুলো মেনটেন করার দরকার অলরেডি আমরা সেগুলো সম্পূর্ণ করেছি। আশা করছি যে খুব দ্রুত এই রাস্তাটাও পাকাকরণ হয়ে যাবে এবং অত্র এলাকার জনসাধারণের দুর্ভোগ লাঘব হবে।